বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে এই বছর শান্তির বাজার মহকুমায় বোকাফা আরডি ব্লক, জোলাইবাড়ি আরডি ব্লক, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত করা হয় মহকুমা ভিত্তিক বিজয় সম্মেলন। এই বিজয় সম্মেলনে এই বছর দুর্গাপূজায় জোলাইবাড়ি ব্লক এলাকা থেকে 3টি পূজা, বোকাফা আরডি ব্লক থেকে 3টি পূজা ও শান্তির বাজার পুর পরিষদ থেকে 3টি পূজাকে বাছাই করে পুরস্কৃত করা হয়। 3 জায়গা থেকে বিভিন্ন পূজা পরিদর্শন করে বিচারক মণ্ডলীর রায় অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী নির্ধারণ করে পুরস্কৃত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, শান্তির বাজারের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক, জোলাইবাড়ির বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল। তিনি স্বাগত ভাষণ রাখতে গিয়ে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু জনসম্মুখে তুলে ধরেন। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা পূজা কমিটির উদ্যোক্তাদের নেশামুক্ত ত্রিপুরা গঠনে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান। নেশার গ্রাসে যাতে কাউকে প্রাণ হারাতে না হয় তার জন্য সকলকে সচেতন হয়ে যুব সমাজকে রক্ষার্থে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান। সত্যব্রত সাহা ওনার বক্তব্যের মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সকলে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান। তিনি জানান যে সকল ক্লাব এই বছর পুরস্কার পাননি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামী দিনে অন্যান্য বিশেষ থিমে পুজো করে ওনারা পুরস্কার পেতে পারবেন বলে জানান। আজকের অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাছাই করা পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এত সুন্দরভাবে প্রত্যেকটা পূজা কমিটি পূজা পরিচালনা করেছে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা পূজা কোনো না কোনো সরকারি আধিকারিক এই পূজাগুলি পরিক্রমা করেছে এবং পূজাগুলি পরিক্রমা করে প্রত্যেকটা পূজার এত সুন্দর রিপোর্ট এসেছে, তার জন্য আমি প্রত্যেকটা পূজা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মহকুমা শাসক যে উদ্যোগ নিয়েছেন যে আমরা প্রত্যেক জায়গায় পূজা হয়, আমরা পূজা কমিটিগুলিকে একটু উৎসাহ যদি প্রদান করি তাহলে গ্রাম বলি, শহর বলি, পূজা কমিটিগুলি একটু উৎসাহ পাবে। পূজা মানে আনন্দ, পূজা মানে উৎসব, পূজা হয়েছে, উৎসব হয়েছে, তার সঙ্গে আমাদের এই পূজার সঙ্গে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে। আজকে যত পূজা কমিটি আপনারা আজকে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হন, আমি প্রত্যেকটা পূজা কমিটির কাছে একটাই অনুরোধ রাখবো, এই শারদ সম্মাননা অনুষ্ঠানের থেকে একটা বার্তাই দিতে চাই, আমরা সমাজে আরো একটাও দাস এডিকেট হয়ে মৃত্যু হতে দেব না। আজকে আমাদের এই সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ড্রাগস এডিকশন। আমরা দেখেছি আমরা যারা অভিভাবক আমাদের একটু তার প্রতি নজর দেওয়া দরকার, কারণ আজকে যারা টিনেজার ছেলেমেয়েরা সবার আগে ডাক্তারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমরা যারা পূজা করি, আমরা যারা ক্লাস করি, আমরা যারা সংগঠন করি, সামাজিক কাজ করি, আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদের এবং পাশে পাড়া গ্রামে যারা ছেলে মেয়ে আছে তাদের গতিবিধি আমাদের লক্ষ্য রাখা। আমি দেখেছি ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে যায়, কিন্তু স্কুলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ছাত্র স্কুলে যায় না, অন্য কোথাও আড্ডা দিচ্ছে। আমরা যারা অভিভাবক আমাদেরকে তাদের গতিবিধিতে নজর রাখতে হবে, কারণ আমরা যদি ক্লাব, যদি যুব সমাজ যদি ড্রাগ এডিকশনে এগিয়ে না আসে তাহলে আমরা এই সমাজকে ড্রাগ মুক্ত সমাজ করতে পারবো না।